হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমরা বার্লিন এসেছি তো 2 দিন হয়ে গেল। আজ বার্লিনে আমাদের তৃতীয় দিন। তো এই 2 দিনে আমরা যা যা ঘুরেছি সাথে করে আপনাদেরকেও নিয়ে গেছিলাম। চলুন আজ আপনাদের নিয়ে যাব একটা নতুন জায়গায়। তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বাজে এখন সকাল 7:20, সবাই উঠে পড়েছে ঘুম থেকে। ও বাবা, আজকেও বাইরের অবস্থাটা দেখুন একবার। গোটা আকাশটা একদম কালো করে আছে। আজও মনে হয় বৃষ্টি হতে পারে। তাড়াতাড়ি চলতে হবে। কত জোর খিদে পেয়েছে? অনেক জল। অনেক জোর পেয়েছে তো খাবে। পাবে না। চলো চলো এসো, এই দেখো এই দেখো। চলে এসো চলে এসো, আমরা ব্রেকফাস্ট করতে যাবো। চলো চলো চলো, স্টার্ট নিয়ে নাও। চলো বাই, চিয়ার্স। আমাদের তো ব্রেকফাস্ট বুকই আছে, মানে এই হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো চলুন, ব্রেকফাস্টটা তো বেশ ভালোই থাকে, দেখি আজকে কি কি আছে। এটা হচ্ছে ডান দিকে সেই রেস্টুরেন্টটা, এটা তো বন্ধই থাকে এখন সকালবেলা। আর এই যে সেই ব্রেকফাস্টের জায়গাটা। কি আছে দেখি, দেখা দেখা ওইটা দেখা, ওইটা লাইস উল্টে গেছে শুধু ডিমের জায়গাটা। এটা একটা কি আছে? ও আজকে অন্য সুপ্রে। আর তো ডোনাট, কেক, এগুলো সেমই আছে। হ্যাঁ মা, ডেজার্টগুলো তো মোটামুটি একই আছে দেখলেন, ওই খাবারগুলো একটু আধটু চেঞ্জ হয়েছে। এখানে কটা ছোট ছোট বিস্কুট আর ওয়েফার্স রাখা, দাঁড়ান ওগুলো আজকে একটু টেস্ট করব। এই দেখুন এই জায়গাটাতে রাখা আছে। প্রথমে একটু ফল নিয়ে এসছি, এদিকে একটু পাউরুটি আর ডিমটা শেষ হয়ে গেছে দেখলাম, আবার দিয়ে যাবে। দাঁড়ান, ফলের মধ্যে এই তরমুজটা আমার প্রচণ্ড প্রিয়, কিন্তু খাবার শেষে এই তরমুজ খাওয়ার জন্য আর সময় থাকে না। ওর বাবা এত তাড়া লাগায়, ওই জন্য একদম শুরুতেই নিয়ে এসছি, টুকটুক করে খেতে থাকবো। ওদিকে রনিকেও খাইয়ে দিচ্ছে ওর বাবা, সে তো মোটে খেতে চায় না, দেখুন না খেতে খেতেও তার নাচ হচ্ছে। আর এই যে আমি 2টো বিস্কুট নিয়ে এসছি টেস্ট করব বলে। ব্রেকফাস্টটা হয়ে গেলে আজকে আমরা বেরোবো। আজ আমরা যাচ্ছি পোস্তাম বলে বার্লিনের পাশেই একটা সুন্দর শহরে। বিশেষ করে এখানে একটা বিশাল বড় প্রাসাদ আছে, ওই প্রাসাদটা দেখতেই সব লোক যায়। ঘরের চাবি তো তোমার কাছে আছে। হ্যাঁ, এটা আমার কাছে। চলো, আমার কাছেই আছে। চলুন বেরিয়ে পড়েছি। প্রায় 9:45 বেজে গেল জানেন আজ বেরোতে বেরোতে। তবে সকালের দিকটা ওরকম মেঘলা করে থাকলেও এখন দেখুন আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। যাক বাবা, সারাদিনটা এরকম রোদ থাকলে খুব ভালোই হয়। আর এই যে সেই মলটা, কালকে রাতের খাবারগুলোও বেশ ভালোই ছিল। ওই যে ওদিকে ট্রেনও এসে গেছে, চলুন উঠে পড়ি। আর তারপর আরেকটা ট্রেনে উঠতে হবে। ওই সব মিলিয়ে মোটামুটি 50 মিনিট মতন সময় লাগলো আমাদের এই শহরটা এসে পৌঁছতে। আর সবার আগে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি যে এখানে কি কি খাবারের দোকান আছে। দুপুরের লাঞ্চটা তো আজকে আমাদের এখানেই করতে হবে, কারণ আজকে সারাদিনটা আমরা এই শহরেই থাকবো। তো এই স্টেশনের মধ্যেই প্রচুর দোকানপাট আছে। এখানে ডোনার কাবাবের দোকান আছে, এখানে ক্রোসো, ও বা সাবওয়েও আছে দেখছি এখানে। ওর বাবা তো লম্বা লিস্ট বানিয়ে এনেছে যে এই শহরে আমরা কি কি দেখবো। আপাতত দাঁড়িয়ে আছি এই যে একদম মেন স্টেশনের সামনে। চলুন দেখি প্রথম গন্তব্য কি আছে। আমরা যে শহরেই যাই না কেন ওই পাবলিক ট্রান্সপোর্ট করেই ঘুরি, আর প্রত্যেকটা শহরের পাবলিক ট্রান্সপোর্ট দেখেছি একটু হলেও আলাদা। তো এইটা হচ্ছে এই ট্রামের মধ্যে, আর ওদিকে রনি তো ঘুমিয়ে পড়েছে। এদিকে আমরাও পৌঁছে গেছি পোস্তাম সিটি প্যালেসে। বিশাল বড় একটা প্রাসাদ। এটা অ্যাকচুয়ালি ছিল প্রুশিয়ান রাজাদের শীতকালীন প্রাসাদ, কিন্তু এখন আর এটা প্রাসাদ নেই, এখন এখানে বসে রাজ্যের সংসদ। আর এই সিটি প্যালেসের একদম কাছেই এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ফিল্ম মিউজিয়াম। গোটা জার্মানির এটা সবথেকে পুরনো ফিল্ম মিউজিয়াম। 1981 সালে এই বিল্ডিংটা তৈরি হয়। এখান থেকেই শুরু হয়েছিল জার্মান সিনেমার অনেক বড় গল্প। আর এই বিল্ডিংটাও একদম সিটি প্যালেসের সামনেই,
এটা 1754 সালের বিল্ডিং। কি অদ্ভুত সুন্দর কারুকাজ একবার দেখুন। এই যে ডান দিকে সিটি প্যালেস, তার অপোজিটেই এই বিল্ডিংটা। এই বিল্ডিংও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসম্ভব ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন এইসব বিল্ডিং দেখলে একদম বোঝাই যায় না যে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলুন এবার আপনাদেরকে নিয়ে ঢুকি সিটি প্যালেসের ভেতরে। আমার সব থেকে ভালো লেগেছে এই বিল্ডিংটার রং। এই রংটা আমার ভীষণ প্রিয়। আর এই গোটা বিল্ডিংটা দেখুন একদম এই সেম কালার। ক্ষতিগ্রস্ত হয়ে তো এটা নতুন করে বানানো হয়ই, তবে প্রথম এই বিল্ডিংটা বানানো হয়েছিল 1660-এর দিকে। আর ওই যে একদম উপরে গম্বুজের মাথায় বানানো আছে ভাগ্যের দেবী ফরচুনার মূর্তি। যুদ্ধের পর সবকিছু ধ্বংস হয়ে গেল, পুনর্নির্মাণের সময় এই ঐতিহাসিক প্রবেশদ্বারটিও আগের মতন করে ফিরিয়ে আনা হয়েছে। আর ওটাই ছিল এই প্রাসাদের সবচেয়ে বিখ্যাত অংশ। কি অদ্ভুত সুন্দরভাবে বানানো, আপনার মনেই হবে না যে এই সমস্ত জিনিস একদিন ধ্বংস হয়ে গিয়েছিল, আবার এগুলোকে পুনর্নির্মাণ করা হয়েছে। ওদিকে রনিও ঘুম থেকে উঠে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে চট করে একটা কলা খাইয়ে নিয়ে চলুন তারপর আবার ঘুরতে বেরোবো। এরপর আমরা ট্রামে করে চলে এসেছি। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সিটি গেট, আর এই গেট থেকেই শুরু হচ্ছে বিখ্যাত ডাচ কোয়ার্টার। 1755 সালে তৈরি এই সিটি গেটটা পার করলেই আপনার মনে হবে জার্মানি থেকে হঠাৎ পৌঁছে গেছে নেদারল্যান্ডে। এখানে এই যে লাল ইটের বাড়িগুলো একদম নেদারল্যান্ডের মতন করে বানানো। 1800 শতকের ডাচ কারিগরদের এখানে বসবাসের জন্যই এই এলাকাটা তৈরি করা হয়েছিল। এখন এটা যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, এখানে প্রচুর দোকানপাট আছে। দেখুন প্রত্যেকটা বাড়ির নিচে একটা করে দোকান। এত সুন্দর দেখতে জিনিসগুলো, আর জায়গাটাও অসম্ভব সুন্দর। চারিদিকে লাল ইটের বাড়ি, জানলায় সাদা ফ্রেম, ছোট ছোট বারান্দা, একদম অন্যরকম একটা অনুভূতি। এই জায়গাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল। এখান দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময়টা যেন একটু স্লো হয়ে যায়। ছোট ছোট ক্যাফে, বুটিক শপ, অসম্ভব সুন্দর একটা ভাইব। ভাবতে পারেন কয়েকশো বছর আগে ডাচ পরিবাররা এখানেই থাকতেন, কাজ করতেন, গল্প করতেন, আর আজ আমরা সেই একই রাস্তা দিয়ে হাঁটছি। ইতিহাসটা যেন এখনও দেওয়ালের লাল ইটের ভিতরে লুকিয়ে আছে। দেখুন নেদারল্যান্ডে গিয়ে আমরা যা যা দেখেছি, এই যে সেই বিখ্যাত ডাচ জুতো, টিউলিপ, একদম মনে হচ্ছে শহরের বুকে এক টুকরো নেদারল্যান্ড। এপার থেকে ওপার পর্যন্ত হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন একটা অন্য জগতেই চলে গিয়েছিলাম। এইখানেই এই ডাচ কোয়ার্টারগুলো শেষ। জায়গাটা ছোট হলেও এর ভিতরে লুকিয়ে আছে কয়েকশো বছরের গল্প। এখান থেকে বেরিয়েই আবার দেখলাম ওই দেখুন ওই পারে একটু মেলা মতন বসেছে, তবে ওই মেলায় এখন আর যাব না। আমাদের আরও অনেক জায়গা ঘোরার আছে, চলুন আরেকটা জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। সেই যে একটা প্রাসাদের কথা আপনাদেরকে বলছিলাম না, সেই প্রাসাদে যেতে গেলে একটা রাজকীয় বাগান পেরিয়ে যেতে হয়। এই পার্কটার নাম হলো সানসুশি পার্ক, যদি আমার উচ্চারণে একটু ভুল হতে পারে। পোস্তামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এই পার্কটা হলো একটা। প্রায় 300 হেক্টর জায়গা জুড়ে বিশাল এই পার্ক, চারিদিকে সবুজ লন। সানসুশি এই শব্দটার মানেই হলো, এটা একটা ফরাসি শব্দ, এর মানে হলো দুশ্চিন্তাহীন। রাজাদের তো প্রচুর দায়িত্ব থাকে, তো রাজা নাকি এখানে এসে সেই রাজকীয় দায়িত্ব থেকে একটু দূরে শান্তিতে সময় কাটাতে চাইতেন। এই পার্কের মধ্যেই রয়েছে তাই সেই বিখ্যাত সানসুশি প্যালেস। তাছাড়াও এখানে আরও অনেক ছোট বড় প্রাসাদ আছে, আর একদম পাহাড়ের মতন ঢালু জায়গায় এই পার্কটা বানানো। দেখছেন কতটা বড় জায়গা, এখানে হাঁটতে হাঁটতেই অনেক সময় কেটে যায়। আর এই সিঁড়ির ধাপে ধাপে সাজানো ভাইনইয়ার্ডগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। একসময় রাজারা এখানে এসে দুশ্চিন্তা ভুলে সময় কাটাতেন, আর এখন আমরা এখানে এসে নিজেদেরকে সত্যি রাজা রাজা মনে হচ্ছে। এত সুন্দর একটা জায়গা, জায়গাটার নামের মধ্যেই তো শান্তি আছে। আপনি এখানে আসলেও সত্যিই মনে হবে ভীষণ শান্তি। এত সুন্দর সবুজ আর খোলা আকাশের নিচে দাঁড়ালে মনটা যেন জুড়িয়ে যায়। আর এই পার্কের মধ্যে এই জায়গাটা দেখুন, এটা একদম ইটালির পুরনো রোমান ভিলার মতন করে বানানো। এই যে বাথটাবের মতন জায়গাগুলো, এগুলো এক একটা ফোয়ারা। এতক্ষণ আমরা নেদারল্যান্ডে ছিলাম, এখন যেন আবার মনে হচ্ছে হঠাৎ করে ইটালিতে চলে এসেছি। চারিদিকটায় এত সবুজ, আর তার মাঝে মাঝে করা আছে সাদা মার্বেলের ভাস্কর্য, আর তার মাঝে মাঝেই ছোট বড় নানান রকমের ফোয়ারা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হলো প্রাসাদটা। আর এই পার্কের মাঝখানেই আছে বিশাল বড় একটা লেক আর ফোয়ারা। তবে এই পার্ক যদি আপনারা ঘুরতে চান, পুরোটাই পায়ে হেঁটে ঘোরা ছাড়া আর কোনো উপায় নেই। চলুন এবার বেরিয়ে পড়ি। মুখখানা একবার দেখি। ইস কি অবস্থা,
গোটা মুখে মেখেছে রে। দাঁড়াও। তোমার কি একটা করে ব্রেক হয় নাকি 2 মিনিট অন্তর? হ্যাঁ, একটা করে খাবার ব্রেক হয়। বাজে এখন দুপুর 1:15 মতন, উঠে পড়েছি বাসে। আর এই দেখুন, বাস থেকে যেতে যেতে এই বিশাল লম্বা যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে সেই ফিল্ম মিউজিয়ামটা। চলে এসেছি আবার সেই পসদাম স্টেশনে। এবার খুঁজতে হবে একটা খাবারের দোকান। সেই যে যাবার পথে যে খাবারের দোকানগুলো দেখে গেছিলাম, অনেকগুলোই দোকান এখানে আছে। এবার ভাবছি কোনটায় যাওয়া যায়। আর বাইরে বেড়াতে বেরোলে এত উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়। আমাদের দুজনেরই পছন্দ এই ইন্ডিয়ান খাবারের দোকান। তো এই যে চাটনি দোকানটা পেয়েছি, এই দেখুন কি লেখা আছে, রুটি পানি আর দারু। চলুন এই দোকানটায় ঢুকি। এখানে রাখা আছে সিঙ্গারা, 3-4 রকমের কাবাব। আর এই দিকটাতে আছে হচ্ছে সব খাবারগুলো। আমার তো প্রচণ্ড এখন সিম্পল ওই ভাত ডাল খেতেই ইচ্ছা করছে, কারণ এই মশলাদার খাবার আমার একদমই এখন খেতে ভাল লাগছে না। তো দুজনে 2টো প্লেট অর্ডার করে দিয়েছি। রনি আমাদের থেকেই খেয়ে নেবে। কিন্তু সেই যে সকাল থেকে ঘুরছি, দাঁড়ান রনিকে একবার ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ফিরে এসে দেখলাম অলরেডি খাবারও সার্ভ করে দিয়েছে। এখানে তো খাবার মোটামুটি বানানোই থাকে, তো খুব একটা বেশি টাইম লাগে না। আর খাবারের সাথে 2টো ম্যাঙ্গো লাস্সিও বলেছিলাম। চলুন খাওয়া দাওয়া শেষ। ফেরার পথে ওর বাবা আবার একটা মিষ্টির দোকান দেখে রেখেছিল এখানে, চলুন সেখানে যাব। ওই যে আনন্দ লেখা দেখতে পাচ্ছেন, ওখানে আবার এখন হ্যাপি আওয়ার্সও চলছে দেখছি। এখানে ম্যাক্সিমাম এই স্ট্রিট সাইড রেস্টুরেন্টগুলোতে হ্যাপি আওয়ার্স চলে ম্যাক্সিমাম ওই বিয়ার আর ড্রিঙ্কসের ওপরে। ওই সময় হয় একটার সাথে একটা ফ্রি থাকে, না হলে একটু দাম কম থাকে। আর এই দোকানে আবার বাফেও রয়েছে। এই যে বাঁদিকে দেখুন লাইন দিয়ে সাজানো রয়েছে। তবে আমরা তো খাওয়া দাওয়া সব করেই এসছি। এই দেখুন কত রকমের মিষ্টি। এই রকম মিষ্টির দোকান আমাদের ওদিকে খুব একটা নেই। একদম যেন মনে হচ্ছিল কলকাতার কোনো মিষ্টির দোকানে চলে এসেছি। আর এই যে ছোট ছোট মিষ্টিগুলো, ওগুলো বোধহয় ছানার মুরকি বলে। ওগুলো দেখে রনির খুব পছন্দ হয়েছে। মানে ওর মনে হয়েছে ওই ছোটো মিষ্টিগুলো বোধহয় ছোট মানুষদের জন্য, তাই জন্য ওকে আবার একটু ছোট বাটি করে টেস্ট করতে দিয়েছে। হ্যাঁ, বাকিটা ফেরত দিয়ে দাও। মজা পেয়েছো? ভালো লেগেছে? ভালো। চলুন মিষ্টি নেওয়া হয়ে গেছে। দেখুন মিষ্টির বাক্সটা একদম হাতছাড়া করছে না মনে। আর তুই যাবি পরে, আগে মিষ্টিটা ঢোকা। হ্যাঁ, এখানে আম্পেল ম্যান বলে একটা দোকান আছে। দেখুন এখানকার সিগন্যালগুলো, ওই যে এখন সবুজ হয়ে আছে একটা টুপি পরা লোক, ওই লোকটার নামই হচ্ছে আম্পেল ম্যান। এই দেখুন স্টুটগার্টেও জানেন বেশ কয়েকটা সিগন্যাল এরকম টাইপের দেখেছি। বেশ নতুনত্ব লাগলো দোকানটা, তাই একবার ঘুরে গেলাম। তুমি কি স্কুলে চকোলেটে খাও বলো? এ নাও একটু নাও। রনি এখন চকলেট ছাড়া কোনো আইসক্রিম খাবে না। ওর বাবা তাই উপরে উঠিয়ে ওকে দেখাচ্ছে যে দেখ এখানে চকলেট আইসক্রিম এখন নেই, পরে দোকানে পেলে কিনে দেবো। গাল্প করো, গাল্প আটটু মুখে গো। হ্যাঁ, জিভ বার করে না, মুখ বার করে খেতে হয়। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। পেয়েছি আবার একটা সুভেনিয়ারের দোকান। এই দোকানটা বিশাল বড়। এখান থেকে ফাইনালি একটা কিছু কিনেই নেব। এতদিন ধরে যা যা দেখে এসেছি, আর তো আমরা বার্লিনে বেশি দিন থাকবো না। তো চলুন একটা কিছু এখান থেকে ঠিক পেয়ে যাব। এইটা দেখো, ভাল লাগছে ওটা। নাও তাহলে চলো, চলো তুমি বিল করবে চলো। যাক ফাইনালি একটা ম্যাগনেট কেনা হয়ে গেছে। এখন আমরা যেই জায়গাটায় এসছি, দূর থেকে দেখলে মনে হবে এ তো শুধু অনেকগুলো ধূসর পাথরের ব্লক, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এটা একটা অনুভূতি। 2005 সালে এই স্মৃতিসৌধটি উৎসর্গ করা হয়েছে। আমরা এমন সময় এসেছিলাম এটার ভেতরে আমরা ঢুকতে পারিনি। আর কাল তো আমরা বার্লিন থেকে ফিরেই যাব, তাই কালও হয়তো আর আসা হবে না। এখানে মোট 2711টা এরকম কংক্রিটের স্তম্ভ আছে। সবগুলো একই রঙের, কিন্তু উচ্চতা আলাদা। তবে ঠিক এর নিচেই একটি তথ্যকেন্দ্র আছে। সেখানে এই নিহত মানুষদের নাম, ঠিকানা, পরিবারের গল্প, চিঠি সবই সংরক্ষিত আছে। এনারা হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত প্রায় 60 লাখ ইহুদি মানুষ। আর এই জায়গাটার নাম হলো মেমোরিয়াল টু দ্য মার্ডার্ড জিউস অফ ইউরোপ। একদিকে এই স্মৃতিসৌধ, আর একদিকে দেখুন
কি কিউট এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে কারা খাচ্ছে দেখেছেন? কতগুলো টেডি বিয়ার। আবার ওই দেখুন ওয়েটার, সেও একটা টেডি বিয়ার। বার্লিন শহরটা এমনই, এক পাশে ইতিহাসের ভার আর এক পাশে জীবনের স্বাভাবিক ছন্দ। চলুন এবার আমরাও ফিরি আস্তে আস্তে। বাজে এখন 5:30, আর একটু আগে আসলে হয়তো ভেতরটাতেও ঢুকতে পারতাম। এখান থেকে এখন 2টো ট্রেন চেঞ্জ করে যাব আমরা নিজেদের হোটেলে। তবে পাশের শহর হলেও ওই যে খুব বেশিক্ষণ সময় লাগে না। ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের বড় বিল্ডিংটা, ওটাই আমাদের হোটেল। এতদিনে তো আপনাদেরও নিশ্চয়ই এই জায়গাটা চেনা হয়ে গেছে। ওই কি করছিস? ঠিক আছে, ওয়েলকাম বল। আবার ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, দেখেছো? দেখো কি সুন্দর। এই জন্যই হোটেলটা আমাদের বড় প্রিয় জানেন। এই যে সারাদিন ঘোরার পর এসে দেখি একটা সুন্দর পরিপাটি করা বিছানা, তখন যে কি ভালো লাগে। হোটেলে ফিরে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার বেরিয়েছি একটু খাবার জোগাড় করতে। এখানে একটা থাই রেস্টুরেন্ট আছে, এখান থেকে একটা ডিশ অর্ডার দিয়েছি। এখন অপেক্ষায় আছি কখন খাবারটা তৈরি হবে। এই থাই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের প্রচণ্ড ভালো লাগে। আর ওদিকে এখন রনি জুস খাবে বলে বায়না ধরেছে, ওর বাবা তাই দেখছে কোথায় জুস পাওয়া যায়। ওদিকে থাই রেস্টুরেন্ট থেকে একটা ডিশ নিয়েছি, আর এদিকে এশিয়া গার্ডেন থেকে আর একটা ডিশ অর্ডার করেছি। ওর বাবা আমাকে এখানে অপেক্ষায় রেখে গেল এই পাশের KFCটাতে। ওখানে একটা খুব সুন্দর স্টার্টার আছে, যে ক্রিস্পি ফ্রাইড উইংসটা পাওয়া যায়, ওটার মধ্যে শেজওয়ান সসে টস করা। এখানে নতুন দেখলাম জানেন খাবারটা। তো সব খাবার প্যাক করে নিয়েছি। এখন রনির এই গাড়ি দেখে ইচ্ছা হয়েছে গাড়ি চড়ার। আরে 1-2টো গাড়ি নয়, এখানে যতগুলো খেলা আছে ওকে নাকি সবগুলোই খেলতে হবে। এই যে দেখুন কিডি ল্যান্ড বলে এখানে একটা জায়গা আছে, সে তো আর ওখান থেকে কিছুতেই ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখানে যতগুলো খেলা ছিল সবগুলো একবার করে খেলে নেওয়ার পর ফাইনালি আমরা এখন ফিরলাম আবার হোটেলে। এখানে ওর বাবা আবার গেছিল ওর জন্য একটু জুস নিয়ে আসতে। এই যে সব খাবারগুলো, এই যে থাই দোকান থেকে নিয়েছি এই খাবারটা, আর এই দেখুন পাশে এইটা হচ্ছে KFC থেকে নেওয়া স্টার্টারটা। অসম্ভব ভালো খেতে ছিল জানেন, আমাদের ওখানে KFCতে এরম পাওয়া যায় না। আর এই যে এটা নিয়েছি এশিয়ান দোকানটা থেকে, এটা একটা কম্বো প্যাক নিয়েছি, সাথে এই দেখুন কতগুলো মিষ্টি ওর বাবা কিনেছে। 1-2টো তো আমাদের খাওয়াও হয়ে গেছে, তবে লাড্ডুগুলো কি ভালো খেতে। লাড্ডু খেতে আমারও ভালো লাগে, কিন্তু এরা যা মিষ্টি প্রিয় মনে হচ্ছে না এই মিষ্টি আর বাড়ি পর্যন্ত যাবে। আর এই দেখুন আজকে মাঠে কত ছেলেপুলে খেলতে এসছে। চলুন আমরাও তাহলে আজকে খাওয়া দাওয়া সেরে নিই, আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।